শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন পালন চন্দ্রকোনায় বিজেপি যুব মোর্চার উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন উপলক্ষে পশ্চিম মেদিনীপুর জেলা চন্দ্রকোনা ১ নম্বর মণ্ডলের ভারতীয় জনতা যুব মোর্চার উদ্যোগে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। ভগবানপুর এলাকার বিজেপি কার্যালয়ে এই শিবিরের আয়োজন করা হয়। এলাকার দলীয় কর্মী সমর্থক এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত রক্তদানের মাধ্যমে দিনটি উদযাপন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দ্রকোনা বিধানসভার বিধায়ক সুকান্ত দলুই, বিজেপি মণ্ডল সভাপতি প্রকাশ মণ্ডল, যুব মোর্চার সভাপতি সহ ভারতীয় জনতা পার্টির অন্যান্য স্থানীয় নেতা ও কর্মীবৃন্দ। রক্তদান শিবিরে উপস্থিত হয়ে বিধায়ক সুকান্ত দলুই রক্তদাতাদের উৎসাহিত করেন। তিনি তার বক্তব্যে বলেন, একসময় ব্লাড ব্যাংককে কেন্দ্র করে বিভিন্ন অসাধু চক্র সক্রিয় থাকার অভিযোগ শোনা যেত, তবে বর্তমানে সেই পরিস্থিতির অনেকটাই পরিবর্তন হয়েছে। আগামী দিনে প্রকৃত প্রয়োজনের সময় যাতে প্রত্যেক রোগী ব্লাড ব্যাংক থেকে সহজে এবং কোনো রকম হেনস্থা ছাড়াই রক্ত পান, সেই লক্ষ্যে এই ধরনের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিধায়ক আরো জানান যে রক্তের কোনো বিকল্প হয় না, তাই মুমূর্ষু মানুষের জীবন বাঁচাতে সকলকে নিয়মিত স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসা উচিত। শিবিরের সংগৃহীত রক্ত স্থানীয় সরকারি ব্লাড ব্যাংকের হাতে তুলে দেওয়া হয়। দলীয় নেতৃত্বের দাবি, মহৎ সামাজিক কাজের মাধ্যমে তারা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে চান। এলাকায় এই কর্মসূচিকে কেন্দ্র করে স্থানীয় মানুষের মধ্যে যথেষ্ট উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। এই পশ্চিমবঙ্গে রয়েছে সেটা শুধুমাত্র এই ভারত কিশোরী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। কারণ বিজাতি তত্ত্বের ভিত্তিতে যখন ভারত ভাগ হয়েছিল, তখন এই পশ্চিমবাংলা পাকিস্তানে থাকা সিদ্ধান্ত হয়েছে। তো পরবর্তীকালে আপনারা সকলে জানেন যে 20 জুন আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী আমাদের 1 নম্বর মণ্ডলের মণ্ডল সভাপতি প্রকাশ দা উপস্থিত রয়েছেন, বিশিষ্ট সমাজসেবী এবং তৃণমূল কংগ্রেসের আমলেও গোটা পশ্চিমবঙ্গের মধ্যে একটাই কোল্ড স্টোরেজ ছিল, যে কোল্ড স্টোরেজটা গেরুয়া রঙের। তো সেই কোল্ড স্টোরেজের মালিক আমাদের অসিত মান্না মহাশয় রয়েছেন, এলাকার বিশিষ্ট আমরা জেঠু বলি লক্ষ্মীকান্ত ঘোষ মহাশয়, এবং সর্বোপরি যাদের নাম না দিলে অন্যায় করা হয়, যে আমাদের এখানকার ভারতীয় জনতা পার্টির প্রথম তারিখ যে সমস্ত নেতা আমাদের পাবলুদা এবং অজিত দা, এই দুজন সকলকে যথাস্থানে শ্রদ্ধা এবং নমস্কার জানাচ্ছি। সেই সাথে আমার এখানে আরো অনেক বিশিষ্ট কার্যকর্তারা রয়েছে আমাদের এই নেতারা। পরবর্তীকালেও অনেক বেশি রক্তদান শিবির করব, কিন্তু দেশ জুড়ে যে বিষয়টাকে সামনে রেখে আজকে আমরা রক্তদান শিবিরের আয়োজন করেছি, ভারত কিশোরী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন ছিল গতকাল। তো এই যে পুরনো ইতিহাস, এই ইতিহাসকে তুলে আনার জন্য ভারতীয় জনতা পার্টি সচেষ্ট হয়েছে এবং প্রতিটি সরকারি প্রতিষ্ঠানে ভারত কিশোরী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সেবা সপ্তাহ পালন করা হচ্ছে। সেই ভারত কিশোরী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এর আগে প্রচারের আলোয় আসে। আপনারা সকলে জানেন, ভাগ হয়েছিল তখন এই পশ্চিমবাংলা পাকিস্তানে থাকার সিদ্ধান্ত হয়েছিল। তো পরবর্তীকালে আপনারা সকলে জানেন যে 20 জুন আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী তারকেশ্বরের পূর্ণভূমিতে এসেছিলেন। কারণ সেই সময় 1947 সালে তারকেশ্বরের পূর্ণভূমিতে হিন্দু মহাসভার ডাকে বৈঠক হয়েছিল। দেখুন, ওই ভারতীয় জনতা পার্টি যুব মোর্চার উদ্যোগে আজকে শিবিরে আয়োজন করা হয়েছিল। ভারত কিশোরী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন ছিল গতকাল। সেই জন্মদিনকে পালন করার জন্য আজকে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। সকলেই জানেন যে রক্তের প্রচুর ঘাটতি থাকে, স্বাভাবিকভাবে রক্তদানের আরো বেশি করে যাতে করে রক্তদান শিবিরের আয়োজন করা হয় তার ব্যবস্থা করেছে। যারা দায়িত্ব নিয়ে এই রক্তদান শিবিরের আয়োজন করেছে তাদেরকে ধন্যবাদ জানাই। এবং আমার চন্দ্রকোনা বিধানসভা এলাকায় যে সমস্ত আমাদের কার্যকর্তা আছে তাদেরকে আরো অনুরোধ জানাবো যে আরো বেশি করে যেন তারা রক্তদান শিবিরের আয়োজন করে। দেখুন, সরকার পরিবর্তন হয়েছে, কালোবাজারির যে জায়গা সেইটা আশা করি আর হবে না। আমাদের সরকার জিরো টলারেন্স নীতি নিয়ে চলছে, তাই যে কালোবাজারি যারা করছে তারা আশা করি আর করবে না।